নমস্কার, মমস রেসিপি অ্যান্ড ট্রিপের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, আজ আমাদের যারা চ্যানেলে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা কিন্তু আমাদের সাবস্ক্রাইব বাটনটা টিপে আমাদের সঙ্গে থাকবেন। আচ্ছা, আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে। এবার দেখুন, আমি ইন্ডিয়া গেট চাল বা বাসমতি রাইস যে কোনো সেই চালটা আমি জলেতে ভিজিয়ে নিয়েছি। 500 মতো চাল আমি আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখলে চালটা ভালোভাবে ফাঁপে। এবার গ্যাসেতে খানিকটা আমি জল বসিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে জলটা গরম হতে দেবো। এবার দেখুন, জলটা গরম হতে দিয়েছি, তার মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। একটু স্বাদ মতো নুনটা দেবো যাতে ভাতটাতে নুন হয়। আর সঙ্গে দিয়ে দেবো একটু সাদা তেল দিয়ে আমি ঢাকনা দিয়ে একটু জলটা ফুটতে দেবো। এবার দেখুন, জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি তেজপাতা, একটা ছোট এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে দিলাম। এবার আমি যে 500 চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। এবার একটু ভালো করে হাতে করে বা চামচে করে ভালো করে নেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। দেখুন, ভাতটা একদম 90% মতো হয়ে গেছে। আর আমি ভাতটা কিন্তু এর মধ্যে করব না, ফোটাবো না। এর মধ্যে আমি কিছু কিশমিশ দিয়ে দেবো। কিশমিশটা জলে দেওয়ার একটাই কারণ, কিশমিশটা ফুলে উঠবে, তাই কিশমিশটা জলে দিয়ে দেবো। ভাতটা হয়ে গেছে, এবার ভাতটা আমি নামিয়ে নেব। এবার এইটার মধ্যে আমি ভাতটা রেখে দিলাম। এইরকমভাবে আমি পুরো ভাতটাকে ছেঁকে নেব, ভাতটাকে পুরো ঠান্ডা করে নেব। এবার দেখুন, আমি কড়াইটা গরম করতে বসিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দেবো। সামান্য একটু ঘি দিয়ে দেবো, 1 চামচ। ঘি বা বাটার যা হোক একটু দিলেই হবে। আমি এটা বাড়িতে তৈরি করে রেখেছি ঘি, সেই ঘি আমি এর মধ্যে দিলাম, দিয়ে ভালোভাবে গরম হতে দেবো। ঘি শুধু দিয়েও করা যায়, কিন্তু তেলটা দিলে ঘিটা উবে যাবে না, তার জন্য ঘিটা তেলটার সঙ্গেই দিতে হবে। সাদা তেল গরম করে তার মধ্যে ঘিটা দিয়ে দিয়েছি। এবার আমি ছোট এলাচ, একটা লঙ্কা, কাঁচা লঙ্কা আর দারচিনি আর সাজিরে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে এটাকে একটু ভেজে নেব। এবার ক্যাপসিকামটা দিয়ে দিলাম, তারপর আমি কপি দিয়ে দিচ্ছি। এবার মটরশুঁটি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি। বিন দিয়ে দিলাম। সামান্য স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। এবার গাজর দিয়ে দেবো। এবার দেখুন, সবজিগুলো মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি, দিয়ে আমি এর মধ্যে কাজুটা দিয়ে দেবো, এর সঙ্গে মিশিয়ে দেবো। সমস্ত রকম সবজি একসঙ্গে মিশে গেছে, দেখুন নরম হয়ে গেছে সবজিগুলো। এবার আমি মশলাটা ঢেলে দিলাম। রাইসে দেওয়ার জন্য আমি কিছুটা জয়িত্রী নিয়ে নিয়েছি, আর জায়ফলটা আমি আধখানা ভেঙে নিয়েছি, এলাচ 5টা নিয়ে নিয়েছি, আর লবঙ্গ 5টা নিয়ে নিয়েছি, দারচিনি নিয়ে নিয়েছি কিছু টুকরো। এগুলো আমি সব মিক্সিতে গুঁড়ো করে নেব। এটা দেখুন একদম গুঁড়ো হয়ে গেছে। এবার কড়াইতে কিছুটা আমি ঘি তেল দিয়ে দিলাম,
সামান্য করে দিলাম, অল্প পরিমাণে লাগবে, যেহেতু আমার সমস্ত কিছু ভাজা আছে তাই তেল ঘি বেশি লাগবে না। একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে গরম হয়ে যাক। এবার আমি ফ্রাই প্যানে বা কড়াইয়ে সবজিগুলো দিয়ে দিলাম খানিকটা। এরপর আমি ভাতগুলো দিয়ে দেবো। এবার আমি চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম, আপনারা চাইলে গোটাও দিতে পারেন, কিন্তু গুঁড়ো করে রাখলে মেশে ভালো, তাই একটু আমি গুঁড়ো করে নিয়েছিলাম। পরিমাণ মতো চিনি দেবো। ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। আমাদের কিন্তু ফ্রায়েড রাইস একদম রেডি হয়ে গেছে। ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই এটা করা হয়, খেতেও খুব ভালো লাগে। আর শীতকালে তো সবথেকে বেশি ভালো লাগে, সমস্ত কিছু আনাজটা থাকে বলে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।